সঙ্গীত শিল্পী সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ চুঁচুড়ার রবীন্দ্র ভবনে এক সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুঁচুড়া বইমেলা কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র ভবনের বাইরে কবি ও সাহিত্যিকরা আরজি করের ঘটনার প্রতিবাদে কবিতা পাঠ করেন ও প্রতিবাদ স্বাক্ষর করেন। রবীন্দ্র ভবন মঞ্চে গান পরিবেশন করেন কল্যাণ সেন বরাট, দেবজ্যোতি মিশ্র ও তার সহশিল্পীরা। রবীন্দ্র ভবন ছিল দর্শকে পরিপূর্ণ। পরে আজকের অনুষ্ঠান সম্পর্কে জানান বইমেলা কমিটির পক্ষে অরিত্রশীল ও একজন সদস্য। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। হুগলি চুঁচুড়া বইমেলার উদ্যোগে আজ চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে সলিল চৌধুরী শতবর্ষ স্মরণে একটা সঙ্গীত অনুষ্ঠান, সঙ্গে কিছু আলোচনা। সঙ্গীত পরিবেশন করছেন সলিল চৌধুরীর অন্যতম সঙ্গী প্রখ্যাত সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, আর সলিল চৌধুরীকে নিয়ে আলোচনা করছেন কল্যাণ সেন বরাট, প্রখ্যাত কলকাতা কোয়ারের মিউজিশিয়ান, সঙ্গীত পরিচালক। এই দুজনকে নিয়েই মূলত আমরা সলিল চৌধুরীকে স্মরণ করছি। এই পরিবেশে প্রচুর মানুষ তাদের উৎসাহের মধ্যে দিয়ে এই পুরো প্রেক্ষাগৃহকে ভরিয়ে তুলেছেন। গোটা শহর থেকে মানুষ এসেছেন এবং আমরা চাইছি যে বইমেলা যেভাবে সারা বছর মানুষের সঙ্গে থাকে, সুস্থ সংস্কৃতির চর্চা করে, প্রগতিশীল সংস্কৃতির চর্চা করে, সেভাবেই সলিল চৌধুরীকে স্মরণ করার ভেতর দিয়ে এই যে প্রগতিশীল সংস্কৃতি চর্চা বা গানের ধারা, এই ধারা একটু পুষ্ট হোক, সেটাই হলো আমাদের উদ্দেশ্য। তোমার নামটা? আমার নাম অরিত্রশীল। আমি গৌতম চন্দ্র। আজকে চুঁচুড়া রবীন্দ্র ভবনে সলিল চৌধুরী শতবর্ষ স্মরণের একটি অনুষ্ঠান চলছে, খুবই ভালো, যেখানে কবি সাহিত্যিকরা কবিতা বলেছে, আমিও একটা কবিতা পাঠ করেছি। কল্যাণ সেন বরাট, বিভিন্ন কলকাতার মিউজিক টিমের প্রোগ্রাম হয়েছে, খুবই ভালো। সবাই এসেছিলেন, কবি সাহিত্যিক অনুষ্ঠান।